আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই নিবন্ধন নিয়ে যে একটা অবহেলা চলতেছে, এই জন্য আর কি অনেকের পড়া একটু কমায় দিছে। ভিতর থেকে অনেক চাকরির আসতেছে, নিয়োগ আসতেছে, সার্কুলার আসছে, কিন্তু নিবন্ধনটা আসতেছে না। মাঝখান দিয়ে শুনতেছি আবার যে এই প্রাইমারির সার্কুলার দিয়ে দিবে মোটামুটি ৫০,০০০ এর মতো। তো এইটা একটা অবহেলার ভিতরে পড়ে গেছে। এটার কারণ হচ্ছে আমাদের এই যে এনটিআরসি চেয়ারম্যান, ওনাদের নিয়োগের একটু অবহেলা আরকি। সো উনার নিয়োগটা একটু হইতেছে, যে ডিলে হইতেছে, যার কারণে এমন হইছে। আচ্ছা যাক, এখন আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ নিয়ে আলোচনা করব। ১৪০ তমর প্রিপারেশন। আজকে আমি ৫০ টা সুপার ইম্পোর্টেন্ট, মানে সুপারলেটিভ ফর্মের ইম্পোর্টেন্ট। আমরা বলি না গুড, বেটার, বেস্ট। তো এই লেভেলের ইম্পোর্টেন্ট কিছু কোয়েশ্চেন আলোচনা করব। আপনারা যদি এটা নোট করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর আমার সাথে একটু করুন, প্র্যাকটিস করুন। জি। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ১০০ টা কোয়েশ্চেন আলোচনা করব ২ পার্টে। এটা হচ্ছে ফা ফা প্র প্র ১ম পার্ট, ৫০ টা আলোচনা করব। মানে মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন। ১ম টা হচ্ছে তারিখ আত-তাবারি কার লেখা? তারিখ আত-তাবারি এটা কার লেখা? এটা হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। তারিখ আত-তাবারি কোয়েশ্চেন মারাত্মক। মানে ইসলামের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে। এইগুলো নিয়ে আজকে মোটামুটি কিছু আলোচনা আসবে। তারিখ তারিখ আত-তাবারি। আচ্ছা। এরপর হচ্ছে ২ নাম্বারটা, যে ইসলামের ইতিহাসে মাগাজি শব্দের অর্থ কি? নবীজির যুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধ বিষয়ক ইতিহাস, এটা একটা গ্রন্থ। তো মাগাজি রাসূলুল্লাহ, মাগাজি মাগাজি রাসূলুল্লাহ এই গ্রন্থের রচয়িতা কে? আল ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহি। মাগাজি রাসূলুল্লাহ, মাগাজি গ্রন্থটা এটা গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসি যে আল বালুদুরি, আল বালুদুরির রচিত ইতিহাস গ্রন্থের নাম কি? আল বালুদুরি রচিত ইসলামের ইতিহাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ লিখছিল আল বালুদুরি। এই গ্রন্থটার নাম কি? এই গ্রন্থটার নাম হচ্ছে ফাতহুল বুলদান। নাম কি এটা? ফাতহুল বুলদান। ফাতহুল বুলদান। এগুলা নোট করে রাখতে পারেন, এগুলা নোট করে টাঙায় রাখতে পারেন টেবিলের উপরে। এগুলা আসতে পারে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আসছে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দিল্লি সালতানাত। আচ্ছা, আমরা এ, এই যে আলাউদ্দিন খলজির নাম শুনছি না? তো উনি নিজে একটা উপাধি আর কি নিছিলেন। এই উপাধিটা হচ্ছে সিকান্দারি সানি। উনি সরি, আলাউদ্দিন খলজি, উনি সুলতান আলাউদ্দিন খলজি, উনি নিজে একটা উপাধি নিয়েছিলেন যে সিকান্দারি সানি। কেন নিছিলেন? এটা কেন নিছিলেন? এটা হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দ্বিতীয় সুলতান আলাউদ্দিন খলজি মুদ্রা অঙ্কন করছিলেন আর কি। তো কি অঙ্কন করছিলেন? মুদ্রা অঙ্কন করছিলেন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আরেকটা আসছে হচ্ছে আরব সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিল? আরব সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিল? প্রথম খলিফা কে ছিল? আল ওয়ালিদ। উনার আন্ডারেই মোহাম্মদ বিন কাসিম আর কি এই ইয়াগুলা পরিচালনা করছে। আচ্ছা, উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালেই সেনাপতি মোহাম্মদ বিন কাসিম আর কি ৭০০ কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করছিল? কত খ্রিস্টাব্দে? ৭১১ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়। সিন্ধু বিজয়ের ইতিহাসটা কে করছিল? কে কার তৎকালীন খলিফা কে ছিল? খলিফা আল ওয়ালিদ। এবং কে কে করছিল? মোহাম্মদ বিন কাসিম। কত খ্রিস্টাব্দে করছিল? ৭১১ খ্রিস্টাব্দে। আচ্ছা, সিন্ধু বিজয় করছিল। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। এটা নোট করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে তাবারিক তাবাকাতি নাসিরি, সরি, তাবাকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা কে? আরেকটা গ্রন্থের নাম আসছে তাবাকাতি নাসিরি। তাবাকাতি নাসিরি এই গ্রন্থের রচয়িতা কে? সরি, তাবাকাতি নাসিরি এই গ্রন্থের রচয়িতা কে? তাবাকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা মিনহাজি সিরাজি, মিনহাজ ই সিরাজ জুদ্দানি, সরি জুজ্জানি। মিনহাজ ই সিরাজ জুজ্জানি। এই নামগুলো আমার খুব প্যাচ লাগে, এই জন্য দেখে দেখে আমার আমার ভুল হয়। আচ্ছা যাক, এরপরে বলছে এই তাবাকতি নাসিরের মধ্যে আর কি কি বিষয় নিয়ে আলোচনা করছে? একেবারে ইসলামের প্রথম থেকে নিয়ে, মানে ইসলামের ইতিহাসের প্রথম থেকে নিয়ে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা,
এই ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আর কি এই তাবাকাতি নাসিরের মধ্যে উল্লেখ উল্লেখ করা ছিল আর কি। এই ঘটনাগুলো লিপিবদ্ধ ছিল। আচ্ছা, এরপর একটা ছিল যে এই যে গজনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, গজনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? সুবুক্তিগিন। গজনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? সুবুক্তিগিন। গজনী সম্পাদের প্রতিষ্ঠাতা কে ছিল? গজনী আর কি সাম্রাজ্যের সুবুক্তিবিন। তুর্কি 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 উনি ছিল একটা তুর্কি দাস। আচ্ছা, উনি কত বছর আর কি এই রাজত্ব, ওনার ওনার রাজত্বকাল কত বছর ছিল? 20 বছর। গুরুত্বপূর্ণ, সুবুক্তিগিন কত বছর রাজত্ব করছিল? 20 বছর। কত থেকে কত সাল পর্যন্ত? 777 থেকে 797, 700 সরি 977 থেকে 977 থেকে 997 সাল পর্যন্ত, এত খ্রিস্টাব্দ। আমার মানে গরম লাগছে তো, রুমের মধ্যে পাখা ছাড়তে পারতেছি না, কারণ হচ্ছে পাখা ছাড়লে আওয়াজ হবে, মাইক্রোফোনের মধ্যে আওয়াজ আসবে, এই জন্য পাখাটা ছাড়তে পারতেছি না, গরমে আমার মানে খারাপ লাগতেছে। আচ্ছা, এরপরে বলছে বিখ্যাত কাব্য শাহনামা, দ্য বুক অফ কিংস। শাহনামা, আরেকটা বই আসছে শাহনামা। শাহনামা আমরা অনেকেই বইয়ের নাম শুনছি। শাহনামা এটা রচয়িতা কে ছিল? ফেরদৌসী। আর ওনার একটা উপাধি ছিল মহাকবি, উনি ছিল মহাকবি ফেরদৌসী। তো এই শাহনামা হচ্ছে বুক বুক অফ কিংস। এই শাহনামার আরেকটা নাম হচ্ছে বুক অফ কিংস। এটা এটা কে লিখছিলেন? মহাকবি ফেরদৌসী। আচ্ছা, এরপরে বলছে ভারতের সুলতান, ভারতের একজন সুলতান যিনি সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ নাম নিছিলেন, মানে উনির উপাধি নিছিলেন আর কি। উনি কে ছিল? কোন সুলতান ছিল বলুন? উনি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি। উনার আরেকটা উপাধি ছিল আর কি গরিবে নওয়াজ। উনার আরেকটা উপাধি কি ছিল? গরিবে নওয়াজ, মানে দরিদ্রদের খুব উপকার করতে, এই জন্য আর কি এই নামটা নিছিল গরিবে নওয়াজ। তো আচ্ছা, উনি কত খ্রিস্টাব্দে ভারতের আজমিরে, আমরা বলি না যে অনেক গানের মধ্যে আসে যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে, এরকম ভারতের আজমিরে কত শতকের দিকে উনি আর কি আসছিল ভারতে? 1400 শতকের দিকে। আচ্ছা, এরপরে বলছে মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতাকে। এগুলা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আলোচনা করতেছি বিভিন্ন অধ্যায় থেকে আর কি। মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতাকে। মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, উনি দাস ছিল। কুতুবুদ্দিন আইবেক, ওনার নাম কি? কুতুবুদ্দিন আইবেক। মামলুক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। আচ্ছা, উনি কুয়াতুল ইসলাম মসজিদ, বিখ্যাত মসজিদ কুয়াতুল ইসলাম, এটা 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 লিখে রাখেন কুয়াতুল ইসলাম মসজিদ আর কি নির্মাণ নির্মাণ করছিল, কে নির্মাণ করছিল? কুতুবুদ্দিন আইবেক। আচ্ছা, এরপরে ভারতে খলজি বংশের প্রতিষ্ঠা করছিল কে? খলজি বংশ, খলজি। ভারতে খলজি বংশ প্রতিষ্ঠা করছিল জালালউদ্দিন ফিরোজ খলজি। কে? জালালউদ্দিন ফিরোজ খলজি। খুলজি বংশ প্রতিষ্ঠা কে করছিল? জালালউদ্দিন ফিরোজ খলজি। ভারতে খুলজি বংশ প্রতিষ্ঠা করছিল জালালউদ্দিন ফিরোজ খলজি। কত খ্রিস্টাব্দে? 1290 খ্রিস্টাব্দে। এবং ওনার শাসন আমলটা ছিল কত সাল পর্যন্ত? 1290 থেকে 1320 সাল পর্যন্ত, মানে ওনার দিল্লি সালতানাত শাসন করছিল। আচ্ছা, এরপর হচ্ছে মামলুক আর কি, মামলুক যে বংশটা, মামলুক বংশে যে যে দাস বংশ বলছিলাম, এই যে এই মামলুক বংশ আর কি, এই উনি এই মামলুক বংশের পতন করে তারপরে এই যে খলজি বংশটা আর কি প্রতিষ্ঠা করছিল। আচ্ছা, এরপরে বলছে জৌনপুর নগরীর প্রতিষ্ঠা করেন সুলতান ফিরোজ শাহ তুগলক। সুলতান ফিরোজ শাহ তুগলক জৌনপুর নগরীর প্রতিষ্ঠা করেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিল্লির সালতানাত বংশ, দিল্লির সালতানাত, এই যে সাম্রাজ্য, সালতানাত সাম্রাজ্য জটা, এটা কত সালে অবসান হয়? 1526 সালে। কিভাবে? দিল্লির সর্বশেষ রাজা আর কি ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদির সাথে কার যুদ্ধ হয়? যে এই যে সম্রাট বাবরের পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এই এত বড় একটা সাম্রাজ্যের অবসান ঘটে আর কি। যে মুঘল সাম্রাজ্য, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর উনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কত সালে? 1526 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর আর হচ্ছে এই দিল্লি সালতানাতটা প্রতিষ্ঠিত হয়েছিল কখন? এই যে 1206 সালে। এই 1206 সালে আর কি দিল্লি সালতানাতটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটার অবসান করছিল কত সালে? 1526। মোটামুটি 320 বছরের মতো, মোটামুটি 320 বছরের মতো ভারতে ওরা রাজত্ব করছিল।
আচ্ছা, আরেকটা গ্রন্থ আসছে আর কি, এই চাচনামা, চাচনামা। চাচনামা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এগুলো আমি এখানে লিখে রাখতেছি, কারণ এগুলা দেখে দেখে এগুলোর ইতিহাস আপনারা পড়বেন। আচ্ছা, চাচনামা জিনিসটা কি? এটা এটা মূলত কি কি গ্রন্থ? এটা হচ্ছে, চাচনামা হচ্ছে একটা গ্রন্থ যেখানে আপনার সিন্ধু এবং হিন্দ ভারতের কিছু অংশ আরবদের দ্বারা যে বিজয়ী হয়েছিল, যে এই যে মানে সিন্ধু রাজা কে ছিল? রাজা দাহির। তো উনার মেয়ে ছিল, ২ টা মেয়ে ছিল। অগ্নিদেবী না আরেকটা কি জানি, পরিমল বিবি, এরকম ২ টা মেয়ে ছিল। এবং পরবর্তীতে উনার 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 ওয়াইফকে আরকি বন্দী করতে চাইছিল। উনি যে আগুনে ঝাঁপ দিয়া মারা গেছিল। তো এই যে ইতিহাসগুলা, এই যে ভারতের আর হচ্ছে যে সি হি মানে সিন্ধু যে ইতিহাসগুলা, এই ইতিহাসগুলা এই চাষনামা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে। তো আচ্ছা, এই চাষনামা গ্রন্থের লেখক কে? এই চাষনামা গ্রন্থের লেখক হচ্ছে মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি। আচ্ছা, কিতাবুল হিন্দ আরেকটা গ্রন্থ, কিতাবুল হিন্দ। আমার যে লেখা আল্লাহ জানে বুঝবেন কিনা। কিতাবুল হিন্দ, এই কিতাবুল হিন্দের রচয়িতা কে? আল বিরুনি। আল বিরুনি, কিতাবুল হিন্দের রচয়িতা কে? বিরুনি। এরপরে তারিখি ফিরোজি, একটা হচ্ছে আল বিরুনি, আরেকটা গ্রন্থ হচ্ছে তারিখি ফিরোজ শাহী। তারিখে তারিখে ফিরোজ শাহী, ফিরোজ শাহী, এই গ্রন্থটা কে রচিত করছিল? উনি কিতাবুল হিন্দ রচনা করছিল চাল বিরুনি, আর ফিরোজ শাহী গ্রন্থের রচনা ছিল জিয়াউদ্দিন বারানি। জিয়াউদ্দিন কি? জিয়াউদ্দিন বারানি। আর কিতাবুল হিন্দ রচনা করছিল আল বিরুনি। আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে রেহালা। আরেকটা বিখ্যাত গ্রন্থ কি? রেহালা, রেহালা। এই গ্রন্থের রচয়িতাকে, রেহালা গ্রন্থের রচয়িতাকে ইবনে বতুতা। উনি ছিল একটা পর্যটক। তো উনার ইতিহাস, উনি আর কি বাংলাদেশে আসছিলেন তো ১৩০০ শতকের দিকে। তো উনি বাংলাদেশের সিলেটে শাহজালাল রহমতুল্লাহ ওনার সাথে দেখা করতে গেছিলেন আর কি। তো উনি উনি সিলেটে পা রাখার সাথে সাথেই শাহজালাল ইতিহাস আর কি গ্রন্থের মধ্যে লেখা যে উনি শাহজালাল রহমতুল্লাহ টের পাইছে, পরে উনাকে রিসিভ করার জন্য, ইস্তেকবালের জন্য ২ জন সাথী পাঠাইছিল। পরে উনার কাছে গিয়ে বলতেছে আমাদেরকে যে শাহজালাল রহমতুল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। পরে আল বিরুন যে ইবনে বতুতা খুব অবাক হয়েছিল যে উনি কেমনে জানে আমি যে আসতেছি। তৎকালীন ওনাদের একটা ছিল, এরকম একটা পাওয়ার ছিল। আচ্ছা যাক, রেহালা গ্রন্থের রচিত কি ছিল? ইবনে বতুতা। ইবনে বতুতার প্রকৃত নাম কি ছিল? আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। ইবনে বতুতা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। উনি হচ্ছে বতুতার প্রকৃত নাম। ইবনে বতুতার এই যে ইবনে বতুতার প্রকৃত নাম, ইবনে বতুতার প্রকৃত নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। আচ্ছা, এরপরে কত খ্রিস্টাব্দে? ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলাদেশে ছিল হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করার জন্য। ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে বাংলাদেশে ছিল? ১৩৪৬ খ্রিস্টাব্দে। কার সাথে সাক্ষাৎ করার জন্য? হযরত শাহজালাল রহমাতুল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য। ভারতবর্ষে নৃতত্ত্বের জাদুঘর, ভারতবর্ষকে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলছিল? ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলছিল ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলছিল। আচ্ছা, কত সালে? ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করছিল কে? মোহাম্মদ মোহাম্মদ বিন কাসিম। কার নেতৃত্বে? মানে কার আদেশে? খলিফা আল ওয়ালিদের। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম উমাইয়া খলিফাদের একজন সেনাপতি ছিল। তৎকালীন সিন্ধু শাসক ছিল রাজা দাহির। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে সিন্ধু রাজা কে ছিল? রাজা দাহির ছিল। এরপরে রাজা দাহিরের কন্যাদের নাম, রাজা দাহিরের কয়টা কন্যা ছিল? ২ টা কন্যা ছিল। প্রথম কন্যার নাম হচ্ছে দেবী, সূর্য দেবী, আর একটা হচ্ছে পরিমল দেবী। হ্যাঁ, রাজা দাহিরের ২ টা কন্যা ছিল, সূর্য দেবী আর কি পরিমল দেবী। পরিমল দেবী। জানি সুলতান মাহমুদের কথা। উনি ভারতবর্ষে মোটামুটি ১৭ বারের মতো আক্রমণ করছিল আর কি সোমনাথ মন্দিরে, যে মানে ইয়ার জন্য, বাইতুল মালের জন্য বা লুণ্ঠনের জন্য। তো উনি কত বছর রাজত্ব করছিলেন? উনি ৩৩ বছর রাজত্ব করছিলেন, ৯৯৭ থেকে এম ১১ ১১ ১০৩০ পর্যন্ত। এই মোটামুটি ৩৩ বছর।
তারপরে বলছে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত কত সালে? 1151 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ 1151 খ্রিস্টাব্দে। গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তারপরে বলছে তরাইনের প্রথম যুদ্ধের মানে ২ টা পক্ষ ছিল। একটা হচ্ছে মোহাম্মদ ঘুরি আর একটা হচ্ছে পৃথ্বীরাজ। কে ছিল? মোহাম্মদ ঘুরি আর কে ছিল? পৃথ্বীরাজ। আর তরাইনের ২য় যুদ্ধে তোমার হচ্ছে পৃথ্বীরাজ পরাজিত হয়েছিল। দিল্লি সালতানাত কে প্রতিষ্ঠা করছিল? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিল? কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা কে ছিল? কুতুবউদ্দিন আইবেক। দিল্লির কুতুবউদ্দিন আইবেক ছিল দিল্লির প্রথম সুলতান। দিল্লির প্রথম সুলতান কে ছিল? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেককে ১২০৬ থেকে ১২১০ সাল পর্যন্ত ১২০০ কুতুবউদ্দিন আইবেক কত থেকে কত পর্যন্ত? ১২০৬ থেকে ১২১০ সাল পর্যন্ত রাজত্ব করছিল। মানে উনার মাধ্যমেই প্রথম দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ৩২০ বছর, কত বছর ইতিহাসে ৩২০ বছর রাজত্ব করছিল। মোটামুটি আমরা এর ভিতরেই ৫০টা কোয়েশ্চেন আলোচনা করছি। বেশি লম্বা হয়ে যাবে। আমার ভিডিওগুলা কাইটা, কাইটা দেখতে পারেন। কথা একটু স্পিডি তো, বা একটু স্লো করে, করে এই কোয়েশ্চেন গুলা নোট করতে পারেন। আর যাদের পিডিএফ দরকার হয়, এগুলা প্রশ্নের, এগুলা বইয়ের, এখন সময় নাই, শর্ট টাইম। তো আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন। আর বই যদি আপনারা হার্ড কপি কিনেন তাহলে বাজার থেকে কিনে নিবেন। এখন অনলাইনে এভেইলেবল আছে। আর মার্কেটেও পাওয়া যায়। আর যাদের পিডিএফ দরকার হয় এই শর্ট টাইমে ভালো একটা প্রিপারেশনের জন্যে ১৪০ মার্কে, তাহলে আমার কাছ থেকে ইসলামের ইতিহাসের বইটা নিতে পারেন। এটা খুব ভালো একটা বই। একটা অধ্যায় মনে হয় নাই। এই অধ্যায়টা আপনারা নিজেরা পড়ে নিবেন। মুসলিম সাহিত্য কলা। এটা 4th ইয়ারে একটা এই বইটা আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।